আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে আসবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধাপরাধী এবং গণহত্যাকারী নেতানিয়াহুকে যখন গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ আদালতের হাতে স্থানান্তর করা যায় কিনা তা খতিয়ে দেখছে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। এ ব্যাপারে আইনজ্ঞদের সাথে আলোচনা করেছেন বলে নিউ ইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন এই মুসলিম মেয়র। ২০২৩ সালের গাজা যুদ্ধের সময় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৪ সালের ২১ নভেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে নেদারল্যান্ডসের দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত। এ আদালতের নিজস্ব কোনো পুলিশ বাহিনী না থাকায় পরোয়ানাভুক্ত আসামিদের আটকের ব্যাপারে সদস্য দেশগুলোর রাজনৈতিক সিদ্ধান্ত ও আইনি ব্যবস্থার উপরই নির্ভর করে আন্তর্জাতিক অপরাধ আদালত। নিউ ইয়র্কের মেয়র মামদানি তার নির্বাচনী প্রচারণার সময় থেকেই নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী ও গণহত্যাকারী হিসেবে উল্লেখ করে আসছেন। মুসলিমদের কাছে তার জনপ্রিয় হবারও অন্যতম কারণ ইসরায়েল বিরোধী এই খোলামেলা অবস্থান। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী সেপ্টেম্বরে নিউ ইয়র্কে আসবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তখন এই গণহত্যাকারীকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার মতো আইনি ক্ষমতা আছে কিনা সেটি খতিয়ে দেখছেন মেয়র জোহরান মামদানি। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান মামদানি। এ বিষয়ে নিউ ইয়র্ক সিটির আইন বিভাগ সহ সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে আলোচনা করছেন তিনি। আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জায়গা দ্য হেগের আদালতে হওয়া উচিত। তিনি একজন যুদ্ধাপরাধী, তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ আছে। এ ব্যাপারে নিউ ইয়র্ক সিটির আইন আমাকে যা করার অনুমতি দেবে আমরা তাই করব। তবে এজন্য আমরা নতুন কোনো আইন তৈরি করব না। ইসরায়েল সম্পর্কে মামদানির এই মনোভাব এখন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট দলের অধিকাংশ নেতার দৃষ্টিভঙ্গি হয়ে উঠেছে। গেল সপ্তাহে প্রতিনিধি পরিষদের প্রায় অর্ধেক ডেমোক্রেট সদস্য ইসরায়েলের জন্য মার্কিন সহায়তা বন্ধের পক্ষে ভোট দিয়েছেন। প্রস্তাবটি পাশ না হলেও এটি এক বিরল ঘটনা, যাতে অন্যতম মিত্র ইসরায়েলের প্রতি ডেমোক্রেটদের মনোভাব পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে মামদানি হয়তো তাকে গ্রেপ্তারের উদ্যোগ নিতে পারবেন না। তবে মামদানির এই চেষ্টার মধ্যেই মার্কিন রাজনীতিতে ডেমোক্রেটদের নীতি পরিবর্তনের বিষয়টি স্পষ্ট হয়ে উঠল। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।